গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে, যার নাম মোদি কেয়ার আজাদি কি পাঠশালা। আপনারা জানেন প্রতি সোম থেকে শনিবার আমরা ঠিক বিকেল 5টার সময় আপনাদের সামনে আসি এবং আমরা ডিসকাস করি বাংলা ভাষায় আমাদের বিজনেসের বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস নিয়ে। কোনোদিন আমরা ডিসকাস করি আমাদের প্রোডাক্টস নিয়ে, কোনোদিন আমরা ডিসকাস করি আমাদের বিজনেসের বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস নিয়ে। তো আজকে হলো বৃহস্পতিবার এবং আপনারা জানেন প্রতি বৃহস্পতি এবং শুক্রবার আমরা ডিসকাস করি বিজনেসের বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনারা জানেন আমাদের একটা মডিউল আছে যার নাম হলো রফতার মডিউল। আর এই অলরেডি আপনাদের সাথে ডিসকাশন হয়েছে, যেটা আমরা ডিসকাস করেছিলাম যে ওয়াই ডাইরেক্ট সেলিং। আপনি যদি প্রসপেক্টকে বলছেন যে ডাইরেক্ট সেলিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জয়েন করা উচিত, তাহলে আপনার প্রসপেক্ট আপনাকে জিজ্ঞেস করবেন কেন। কারণ আমাদের মনে এই ওয়াইটা ক্লিয়ার হওয়া কিন্তু ভীষণ জরুরি। সবসময় মনে রাখবেন, মানুষ ভীষণ 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 অনুসন্ধিৎসু, মানুষ খুব কৌতূহল প্রিয়। মানুষের মনে এটাই সবসময় প্রশ্ন আসে, কেন। বাংলায় আমরা বলি কেন, হিন্দিতে আমরা বলি কিউ, আর ইংরেজিতে আমরা বলি হলো ওয়াই। তো এই কেন বা কিউ বা ওয়াই, এটা কিন্তু পরিষ্কার হওয়া ভীষণ ভাবে দরকার এবং আপনাকে উইথ ফুল কনভিকশন এন্ড কনফিডেন্স এই ওয়াইটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তো আমরা ওই মডিউলটাতে, ওই অ্যাসপেক্টটাতে, ওই সাবজেক্টটাতে আমরা ডিসকাস করেছিলাম যে বেসিক্যালি আপনি যদি ডাইরেক্ট সেলিং বিজনেস জয়েন করতে চান, কেন, কি কারণের জন্য আপনি জয়েন করবেন। আজকে এই বৃহস্পতিবার আমি আপনাদের সাথে ডিসকাস করব আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে, ওয়াই মোদি কেয়ার। আজকে আমি ক্লিয়ার করব আপনাদের কাছে যে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনি জয়েন করবেন, কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক অর্গানাইজেশন কোম্পানিজ আছে। ওয়াই মোদি কেয়ার, কেন মোদি কেয়ার, কারেক্ট। তো এই ওয়াইটা ক্লিয়ার হওয়া কিন্তু ভীষণ জরুরি। তো আমি রিকোয়েস্ট করবো এখানে যতজন পার্টিসিপেন্টস আছেন প্রত্যেকে আপনারা পেন এন্ড পেপার নিয়ে রেডি হয়ে যান এবং আপনারা নোট করুন যে এই পয়েন্টস গুলো কি কি আছে এবং আপনি আপনার প্রসপেক্টকে কি কি বলবেন যে কেন উনি মোদি কেয়ার বিজনেস জয়েন করবেন। সি, এর মধ্যে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই, এর মধ্যে কোনো রকম রকেট সায়েন্স নেই। আমাদের প্রোডাক্ট ট্রেনিং সেশনে যেরকম আমরা অনেক সায়েন্টিফিক অ্যাসপেক্টস নিয়ে ডিসকাস করি, অনেক টেকনিক্যাল টার্মিনোলজিস থাকে, বাট এখানে এই প্রেজেন্টেশন, স্পেসিফিক্যালি বিজনেস প্রেজেন্টেশনে, একদম কিন্তু জলের মতো সোজা। আর আমরা এটাই আমাদের উদ্দেশ্য থাকে যে আপনাদের এইটা বোঝানো, আপনাদের এই ব্যাপারে অবগত করা যে কত সহজভাবে আপনারা এই বিজনেসের এই অ্যাসপেক্টস গুলোকে আপনার প্রসপেক্টের কাছে প্রেজেন্ট করতে পারেন, সো দ্যাট আপনি ওনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারেন যে সে ফর এক্সাম্পল ডাইরেক্ট সেলিং বিজনেস জয়েন করা। ডাইরেক্ট সেলিং বিজনেসে অফকোর্স একটাই অর্গানাইজেশন আছে, যেটা নাম্বার ওয়ান, দ্যাট ইজ কল্ড মোদি কেয়ার। তো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে আপনার প্রসপেক্ট যদি জিজ্ঞেস করেন যে মোদি কেয়ার বিজনেসেই কেন জয়েন করব, সেই 10টা পয়েন্টস। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের যতজন আছেন মন দিয়ে শুনুন এবং এই কথাগুলোই আপনারা কিন্তু ফিল্ডে যখন প্রসপেক্টের কাছে যাবেন সেগুলো বলুন। তো প্রত্যেকে রেডি আছেন? আই এম শিওর আপনারা প্রত্যেকে রেডি আছেন। তো চলুন আমরা আগে এগোই এবং আমরা আলোচনা করি যে কেন মোদি কেয়ার বিজনেস জয়েন করবে। প্রথম যে পয়েন্টটা, ফার্স্ট পয়েন্ট, মোদি কেয়ার অর্গানাইজেশনকে যদি বলি, মোদি কেয়ার কোম্পানিকে যদি বলি, ইন্ডিয়াস ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি। অলওয়েজ রিমেম্বার, আমরা জীবনে যা কিছু করি না কেন, প্রথম যে অ্যাসপেক্টটা থাকে তার কিন্তু আহমিয়ত, তার কিন্তু গুরুত্ব, তার ইম্পর্টেন্স আমাদের জীবনে অন্যরকম থাকে। আমার অনেক এরকম বন্ধু বান্ধব আছেন যাদেরকে আমি জানি, যারা চাকরি করেন, তারা নিজেদের স্যালারি প্রথম, তখন চেকে স্যালারি আসতো, তখন আই এম টকিং অ্যাবাউট সে ফর এক্সাম্পল আজ থেকে ধরুন 17-18 বছর আগেকার কথা যদি বলি, যারা তখন সার্ভিস করতেন তারা জানেন, তারা যখন জব করতেন জানেন যে তখন অ্যাকাউন্ট ট্রান্সফার হতো না, তখন আইদার ক্যাশে হতো অথবা চেক আসতো। তো আমি এরকম অনেক আমার বন্ধু বান্ধবকে জানি যারা নিজেদের চাকরি জীবনে প্রথম যে স্যালারি চেকটা, সেটা কিন্তু জেরক্স করে ওনারা নিজেদের ঘরে অনেকে বাঁধিয়ে রেখেছেন, যে এটা একটা স্মৃতি, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে আমার চাকরি জীবনের প্রথম স্যালারি। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা এটাই বলি যে মোদি কেয়ার বিজনেসে আপনার ক্ষেত্রেও আপনি মনে করুন যে আপনি আপনার বিজনেসে, আপনি বিজনেস জয়েন করার পরে ফার্স্ট মান্থ অফ ইনকাম যেটা আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ওই অ্যামাউন্টটা বা আপনার সেই অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি যখন দেখছেন যে সেই অ্যামাউন্টটা আছে, সেটা কিন্তু আপনার কাছে একটা অন্যরকম গুরুত্ব কিন্তু পায়।
আমাদের ক্ষেত্রেও আমরা যদি বলি যে ইন্ডিয়াতে তো এরকম প্রচুর ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে, প্রচুর ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে, বাট ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি হলো মোদি কেয়ার। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে চাঁদে প্রথম কে গেছিল বা এভারেস্টে প্রথম কারা উঠেছিলেন, সবাই কিন্তু বলতে পারবে, সবাই বলতে পারবেন, আমাদের বয়স নির্বিশেষে আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিন, সবাই বলতে পারবে। কিন্তু আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এভারেস্টে সেকেন্ড কে বা কারা গেছিলেন, বা এভারেস্টে থার্ড কে বা কারা গেছিলেন, বা চাঁদে সেকেন্ড কে বা কারা গেছিলেন, খুব কম সংখ্যক মানুষ, 1% মানুষ কিন্তু বলতে পারবেন, যারা ধরুন গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছেন, আই মিন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, অথবা যারা কৌন বনেগা করোড়পতি যে গেম শোটা হয় সেখানে যারা পার্টিসিপেট করার প্রিপারেশন নিচ্ছেন, জেনারেল নলেজ নিয়ে যারা, যাদের যাদের সাংঘাতিক রকম জেনারেল নলেজ, তারা এই কথাটা বলতে পারবেন যে চাঁদে বা এভারেস্টে সেকেন্ড টাইম কারা নেমেছিলেন বা চড়েছিলেন। কারেক্ট? 99% মানুষের পক্ষে কিন্তু সেটা বলা সম্ভব নয়, কারণ আমরা দ্বিতীয় ব্যাপারটাকে কিন্তু মনে রাখি না, আমরা সবসময় প্রথম ব্যাপারটাকে মনে রাখি। স্কুলের ক্ষেত্রে আপনারা দেখবেন, মনে করে দেখুন ফার্স্ট বয়, আমরা এটা জানতাম ফার্স্ট বয়, আমরা স্কুলে বলতাম যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, বাট আমরা কখনোই কিন্তু এটা মনে রাখতাম না জেনারেলি যে সেকেন্ড বয় বা সেকেন্ড গার্ল কে আছে, বা থার্ড বয় বা থার্ড গার্ল কে আছে। কারেক্ট? তো এই জন্য আপনি যখন প্রসপেক্টের কাছে যাচ্ছেন উইথ ফুল কনভিকশন, উইথ ফুল কনফিডেন্স, একদম ওনার চোখে চোখ রেখে উইথ ফুল কনফিডেন্স আপনি কথা বলতে পারেন, যে আপনি জিজ্ঞেস করছেন যে মোদিকের বিজনেস কেন জয়েন করবেন, মোদিকের অর্গানাইজেশন কেন জয়েন করবেন, তার কারণ হলো, আপনাকে একটা কথা বলি গর্বের সহিত আমি বলি, যে আমরা হলো ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি। তো আপনি কি ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত হতে চান? এটা আপনার কাছে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি। লাইফ আপনার, চয়েসও আপনার, বাট আমি আপনাকে একটা কথা বলতে পারি, যে বিজনেস অপরচুনিটি নিয়ে আমি আপনার সাথে এসেছি, এই বিজনেস অপরচুনিটিটা আপনিও জানেন, আপনিও রাজি হয়েছেন যে ডাইরেক্ট সেলিং বিজনেস একটা সাংঘাতিক রকম ইম্পর্টেন্ট বিজনেস, এবং এটা আমাদের একটা বড় প্যাসিভ সোর্স অফ ইনকাম। বাট আপনি এখন কনফিউজড আছেন, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে এত অর্গানাইজেশন আছে, আমি কোন ডাইরেক্ট সেলিং কোম্পানিটা জয়েন করবো? তো আমি আপনাকে বললাম যে আমি যে ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত আছি, যার নাম মোদি কেয়ার, আপনি সেই অর্গানাইজেশনে জয়েন করতে পারেন। কারণ একটা পয়েন্ট আমি আপনাকে বলতে পারি, নাম্বার, আমি আপনাকে 10টা পয়েন্টস বলবো, কিন্তু ফার্স্ট যে পয়েন্টটা বলবো, ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট, ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট সেটা হলো যে আমরা মোদি কেয়ার ইন্ডিয়ার প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর এটাই হলো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট। আমরা ইন্ডিয়ার, ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, এবং এটা আপনার কাছে কিন্তু একটা খুব গর্বের বিষয় হবে। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনি আপনার যে আত্মীয় পরিজন আছেন, আপনি আপনার যে পড়োশি আছেন, তাদেরকে আপনি প্রত্যেকে বলতে পারবেন যে আমি এমন একটা বিজনেস জয়েন করেছি, আমি এমন একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেটা ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি। তো আপনি কি করতে চান? আই এম শিওর আপনি রাজি হবেন। এই কনভিকশনের সাথে কিন্তু আপনাকে প্রসপেক্টের সাথে কথা বলতে হবে। আমাদের একটা প্রেজেন্টেশন হয়, আমাদের আমাদের একটা সেশন হয়, যেটা আমাদের বিজনেস সেশন, এসেনশিয়াল সেলিং স্কিলস। কারেক্ট? এসেনশিয়াল সেলিং স্কিলস এর থার্ড পার্ট যেটা আছে, দ্যাট ইজ প্রেজেন্টেশন স্কিলস। আমরা ওখানে কথা বলি যে আপনি কি বলছেন ফুল কনভিকশনের সাথে, সেটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কি বলছেন এবং কিভাবে বলছেন। তো সেটা আমরা ওখানে ডিসকাস করব। সেখানে আপনারা যারা ওই সেশন অ্যাটেন্ড করেনি, আপনারা আবার শিখবেন যে কিভাবে সুন্দরভাবে ফুল কনভিকশন প্রেজেন্টেশন দেওয়া যায়। বাট আমি আপনাদের বলতে চাই, মোদিকের বিজনেসে যখনই যে কোনো কথা বলছেন না কেন, উইথ ফুল কনফিডেন্স এন্ড কনভিকশন আপনারা কিন্তু কথা বলবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পয়েন্ট আমরা যেটা কভার করব, যে আমরা ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি। সেকেন্ড যেটা আছে, রিচ হেরিটেজ। সি, আমরা যখনই লাইফে কোনো ডিসিশন নিতে চাই, বড় ডিসিশন নিতে চাই, যেরকম আমরা আমাদের বাচ্চাকে কোনো স্কুল বা কলেজে যখন অ্যাডমিশন চিন্তা করি, এই স্কুল বা কলেজের রেপুটেশন কেমন আছে, এখান থেকে অল ইন্ডিয়া বোর্ড এক্সামিনেশন যে হয় স্কুলের ক্ষেত্রে যদি বলি, কতজন এখান থেকে র্যাঙ্ক করে ফার্স্ট টু 10, বা এই কলেজের রেপুটেশন কি আছে, এখানে কোনো প্লেসমেন্ট সেল আছে, যদি আপনি ধরুন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজের কথাও বলছেন, যে এদের এদের ক্যাম্পাসিং কিরকম হয়, তো এদের হেরিটেজ, এদের ক্রেডেনশিয়ালস আপনি দেখছেন। কারেক্ট? এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। বা ধরুন পার্সোনাল লাইফেও যদি দেখা যাচ্ছে কারোর সাথে কারো কোনো একটা বিয়ে ঠিক হচ্ছে, তো আপনি সেখানে ফ্যামিলিটা দেখছেন, তাদের হেরিটেজ কি আছে, তাদের ফ্যামিলি কোন ফ্যামিলি থেকে সেই পাত্র বা পাত্রী বিলং করেন, এটা আমরা সব সময় কিন্তু দেখে থাকি, এবং এটা কোনো অন্যায়।
আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা কিন্তু একদম গর্বের সহিত, যেরকম আমি বলেছিলাম আপনাকে যে আমরা ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, আমরা সেকেন্ড পয়েন্টটা বলবো গর্বের সাথে যে আমাদের একটা রিচ হেরিটেজ আছে। উই আর দ্য পার্ট অফ স্ট্রং কে কে মোদি গ্রুপ, উই আর দ্য প্রাউড মেম্বার অফ স্ট্রং কে কে মোদি গ্রুপ। আমরা এটা গর্বের সহিত বলবো, উইথ ফুল কনভিকশন এন্ড কনফিডেন্স আমরা কিন্তু এই কথাটা বলবো যে আমাদের এই যে কে কে মোদি গ্রুপের কথা যদি বলি, উই হ্যাভ ওভার 28,000 এমপ্লয়িজ, এবং আমাদের অফিসেস এর কথা যদি বলি, ভারতবর্ষে তো আছেই, এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল অফিসেসও আছে, এবং আমরা 90টি দেশেও কিন্তু আমরা এক্সপোর্ট করি। ঠিক আছে, আমদানি রপ্তানির কথা বলি, রপ্তানির কথা মানে হলো এক্সপোর্ট। সো আমরা যদি কথা বলি যে আমাদের এই কে কে মোদি গ্রুপে আমাদের কি কি সাধারণত আমরা যদি অর্গানাইজেশন বলি কি কি আছে, দ্যাট ইজ আমরা কথা বলি মোদি এন্টারপ্রাইজেস এর, উই হ্যাভ জিপিআই, ঠিক আছে, গোডফ্রে ফিলিপস ইন্ডিয়া লিমিটেড, উই হ্যাভ ইন্দোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনারা যদি এগ্রিকালচারাল প্রোডাক্টস এর কথা বলেন, আমাদের একটা খুব বড় অর্গানাইজেশন আছে যেটা আমাদের কে কে মোদি গ্রুপের পার্ট, যেটা আমাদের এগ্রিকালচারাল সেক্টরে পায়োনিয়ার যদি আপনি বলেন, ইন্দোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উই হ্যাভ কে কে মোদি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, we have Color Bar, we have 24/7, we have Modi Care Foundation, and we have Modi Care. তো এতগুলো অর্গানাইজেশন কিন্তু কে কে মোদি গ্রুপের একটা পার্ট। তো ভেবে দেখুন আপনি সেকেন্ড পয়েন্ট যেটা দেখছেন, স্যার ম্যাডাম এটা কতটা ইম্পর্টেন্ট। এক তো আপনি ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানির একজন প্রাউড মেম্বার হতে চলেছে, এবং মোদি কেয়ারের কথা যদি বলি, মোদি কেয়ার এরকম একটা রিচ হেরিটেজ আছে, এরকম একটা গ্রুপের পার্ট যার নাম হলো কে কে মোদি গ্রুপ, যেখানে অনেকগুলো আদার অর্গানাইজেশন আছে। তো আমাদের লিগ্যাসি বা আমাদের হেরিটেজ যদি বলি, খুব স্ট্রং হেরিটেজ, খুব রিচ হেরিটেজ। তো আবার বলবো স্যার, আপনি যদি এই ডিসিশনটা নিচ্ছেন, আপনি কিন্তু একটা সঠিক রাস্তা চয়ন করছেন এবং আপনি সাফল্যের দিকে আরো এগিয়ে যাচ্ছেন। তো আপনি কি বলছেন? এইভাবে আমাদের কথাগুলো কিন্তু বলতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবেন, আপনি যা কিছু বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার গলার স্বর, টোনালিটি আমরা যাকে বলি, বা আপনার পিচ যেটা আছে, সমস্ত কিছু কিন্তু আপনার যে সাফল্য আছে, সাকসেস আছে, ইন টার্মস অফ আপনি কিভাবে আপনার যে সামনের মানুষজন আছেন তাকে ইনফ্লুয়েন্স করছেন, সেটা কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে। সুতরাং যা কিছু বলছেন উইথ ফুল কনফিডেন্স আপনাকে কিন্তু কথা বলতে হবে। তো আমরা প্রথম পয়েন্টটা কভার করলাম কি, কে আমরা ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, নাম্বার ওয়ান, উই আর দ্য নাম্বার ওয়ান। ঠিক আছে, উই আর দ্য নাম্বার, উই দ্য নো, উই আর দ্য বেস্ট। আমরা জানি আমরা বেস্ট, বাট আমাদের যদি 10টা পয়েন্টস দেখা হয়, ফার্স্ট পয়েন্টটা যেটা আসবে, কে আমরা ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, নাম্বার ওয়ান। নাম্বার টু, উই হ্যাভ দ্য রিচ লিগ্যাসি, রিচ হেরিটেজ, উই আর দ্য প্রাউড মেম্বার অফ স্ট্রং কে কে মোদি গ্রুপ। তো এই দুটো পয়েন্টস আপনাকে কিন্তু উইথ ফুল কনভিকশন প্রসপেক্টকে বলতে হবে। তো এর সাথে আমরা কথা বলবো আমাদের থার্ড পয়েন্টটা নিয়ে, ভীষণ 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 ইম্পর্টেন্ট, সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড। কারেক্ট। আমরা আমাদের ফাউন্ডেশন সেশনে ওয়েলনেসে আমরা একটা সাপ্লিমেন্টের কথা বলি, মোদিকের ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, এবং আপনারা জানেন সেই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলে কি আছে, 12টা ভিটামিনস আছে। বাট 12টা ভিটামিনস তো আপনি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল থেকে নিচ্ছেন, আপনাদের প্রিয় একটা খুব বড় ভিটামিন আছে যেটা আপনাকে মোদিকের বিজনেস দিতে পারে। এনি আইডিয়া সেই কোন ভিটামিন যেটা আপনাকে মোদিকের বিজনেস প্রোভাইড করতে পারে? সেই ভিটামিনটার নাম হলো ভিটামিন এম, মানি, পয়সা। ভিটামিন এম, যেরকম আমাদের 12টা ভিটামিনস আছে আমাদের স্বাস্থ্যের জন্য দরকার, আমাদের ভিটামিন এমটাও কিন্তু দরকার আমাদের জীবন ধারণের জন্য, আমাদের স্বপ্ন পূরণের জন্য। আপনারা মোদিকের বিজনেস কেন জয়েন করেছেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হলো স্বপ্ন পূরণ করা। স্বপ্ন পূরণ যদি করতে চান, ভিটামিন এম বা মানি কিন্তু দরকার। এবং আমাদের এখানে যদি আপনি দেখেন অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানি থেকে আমাদের যে সেলস প্ল্যানটা আছে, যার নাম হলো সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড, সেটা কিন্তু ইউনিক, আনপ্যারালেলড। কারেক্ট, বিকজ উই হ্যাভ 10 এরিয়াস অফ লাইফ লং ইনকাম। 10টা লাইফ লং ইনকাম আছে, 10 এরিয়াস অফ লাইফ লং ইনকাম, ভীষণ স্ট্রং। আগে ছিল 8টা, এখন আরো স্ট্রং সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড, যাতে আমাদের 10টা এরিয়াস অফ ইনকাম আছে। কি কি আছে?
খুব সিম্পল ওয়েতে আমি আপনাদের বলবো, ইন ডিটেইলস আমি আপনাদের সমস্ত এখানে যতজন পার্টিসিপেন্টস আছেন আমাদের এখানে আমাকে শুনছেন আজকে, প্রত্যেককে আমি বলতে চাই যে আপনারা যদি সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড নিয়ে ইন ডিটেইলস জানতে চান, বিস্তৃতভাবে জানতে চান, আপনাদের যারা কনসার্ন এএসএমস আছেন, এরিয়া সেলস ম্যানেজার্স আছেন, তাদের সাথে বসুন এবং তাদের সাথে বসে এই 10টা এরিয়াস অফ ইনকাম একদম আমরা যেরকম ছোটবেলায় অঙ্ক করতাম না, ম্যাথমেটিক্স করতাম, আমরা বলতাম একদম জলের মতো আমরা বুঝে নিচ্ছি, কারণ যাতে আমাদের যে কোনো কোশ্চেন আসুক আমরা সঠিকভাবে লিখতে পারবো। আপনারা একদম জলের মতো সহজভাবে বুঝে নিন, যখন যাতে প্রসপেক্টে যখন বোঝাবেন জলের মতো বোঝাতে পারেন এবং নিজেরাও এটা নিজেদের লাইফে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে বিজনেসটাকে বিল্ড করতে পারেন। তো প্রথম যেটা আছে, আপ টু 20% সেভিংস অন কনজাম্পশন। আপনি যদি একজন মোদি কেয়ার কনসালটেন্ট হচ্ছেন, আপনি কিন্তু মোদি কেয়ার প্রোডাক্ট যদি ইউজ করছেন, আপনি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ মানি সেভ করতে পারছেন। কতটা? আপ টু 20%। আপনি মনে করুন আপনি আপনার পাড়ার যে দোকান থেকে, ধরুন অন্নপূর্ণা স্টোর্স থেকে আপনি আপনার দৈনন্দিন ব্যবহারের যে সমস্ত সামগ্রী কিনছেন, সেগুলোতে আপনি কি কোনো ডিসকাউন্ট পাচ্ছেন? একেবারেই না। ম্যাক্সিমাম দোকানদার যারা আছেন তারা কিন্তু যেটা এমআরপি সেটাতেই ওনারা রিটেল করে। বাট আপনি যদি মোদি কেয়ারে আসছেন, মোদি কেয়ার বিজনেস জয়েন করছেন, মোদি কেয়ারে যে প্রোডাক্টস গুলো আপনি পারচেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে সেই প্রোডাক্ট গুলো নিজে যদি ব্যবহার করছেন, দোকান থেকে যে প্রোডাক্ট গুলো কিনছেন সেটা ব্যবহার করছেন, এই দুটোর মধ্যে যদি আমি তুলনা করছি, দেখা যাচ্ছে মোদি কেয়ার বিজনেস জয়েন করার পর মোদি কেয়ার প্রোডাক্ট ইউজ করলে আপনি 20% পর্যন্ত কিন্তু পয়সা সেভ করতে পারছেন। 20% পর্যন্ত পয়সা সেভ করা কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা আমাদের একটা বিশাল বড় সেভিংস হচ্ছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন আজকালকার দিনে এই করোনা প্যান্ডেমিকের সময় যেখানে মানুষজনের চাকরি চলে যাচ্ছে, স্যালারি কাট হচ্ছে, ঠিক আছে? সেই সময় সেভিংসটা কতটা ইম্পর্টেন্ট। তো আপনি যদি একজন মোদি কেয়ার কনসালটেন্ট হচ্ছেন এবং আপনি মোদি কেয়ার বিজনেস জয়েন করছেন, আপনি প্রোডাক্ট ইউজ করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ মানি আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেভ করতে পারছেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা বলি 20% সেভিংস অন কনজাম্পশন, যেটা আমাদের সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড এর ফার্স্ট পার্ট। দেন আপ টু 20% রিটেল প্রফিট। আমি কি বললাম? যে আপনি প্রোডাক্ট পারচেস করছেন, মোদি কেয়ার বিজনেস এর না দুটো পার্ট হয়। একটা হলো আপনি প্রোডাক্টটা যখন পারচেস করছেন, একটা হলো ফর সেলফ কনজাম্পশন, নিজে ইউজ করছেন, যেখানে আসছে সেভিংস অন কনজাম্পশন। নাম্বার 2 যেটা আছে, প্রোডাক্টটা রিটেল করছেন, 20% রিটেল প্রফিট। 100 টাকায় আপনি কিনছেন, কথার কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি, 100 টাকায় আপনি কিনছেন এবং আপনি সেটাকে রিটেল করছেন 120 টাকায়, কত পার্সেন্ট আপনার প্রফিট হলো? কত পার্সেন্ট প্রফিট হলো? আপ টু 20% আপনি কিন্তু সেটাতে প্রফিট আর্ন করতে পারলেন। তো সেক্ষেত্রে একটা হচ্ছে আপনি পয়সা সেভ করছেন, আরেকটা হলো আপনি আর্ন করতে পারছেন রিটেল প্রফিট। কি মনে হয়? বিজনেসটা জয়েন করার মতো? ডেফিনিটলি, কারেক্ট? তো এটা তো আমি শুধু দুটো পয়েন্টস বললাম, দুটো এরিয়াস অফ ইনকাম বললাম, এখনো 8টা এরিয়াস অফ ইনকাম আছে। থার্ড এরিয়া যেটা আছে, 7 to 16% অ্যাকিউমুলেটিভ পারফরম্যান্স বোনাস। আপনি বিজনেস করছেন, আপনার বিজনেস ভলিউম অ্যাকিউমুলেটেড হচ্ছে, এই জমতে 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 আপনি কিন্তু আপনার পার্সেন্টেজ লেভেল যেটা আছে সেটা আপনি চেঞ্জ করছেন। কিভাবে? অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আপনি বিজনেস করছেন, আপনার যে বিজনেস ভলিউম অ্যাকিউমুলেটেড হচ্ছে, সেটা অ্যাকিউমুলেটেড মানে কি? যোগ হওয়া, একত্রিত হওয়া, ঠিক আছে? সেটা একত্রিত হতে 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 আপনি কিন্তু বিজনেসে আগে এগিয়ে যাচ্ছেন এবং এতে আপনার ইনকামও বাড়ছে। কারণ আপনার পার্সেন্টেজ লেভেল যদি চেঞ্জ হয়, ডেফিনেটলি আপনার ইনকাম বাড়বে। তো 7 to 16% এটা আমাদের অ্যাকিউমুলেটিভ পারফরম্যান্স বোনাস, যে এপিবি ইনকামও কিন্তু আমাদের একটা বিশাল ভালো পরিমাণে ইনকাম দিতে পারে। দেন 7 to 16% এর কথা তো আমি বললাম। আমরা যদি বলি হায়ার লিডারশিপ, আমরা জীবনে প্রত্যেকে এগোতে চাই। সেটা আপনি বিজনেস করুন বা আপনি চাকরি করুন, আমরা প্রত্যেকে লাইফে এগোতে চাই, কারেক্ট? আমরা যে লেভেলে আছি তার থেকে আমরা আগে এগোতে চাই। সো আপনিও এই মোদি কেয়ার বিজনেস ডেফিনেটলি যদি জয়েন করছেন স্যার, 7% যদি আমি বলি যে অ্যাকিউমুলেটিভ পারফরম্যান্স বোনাস, সেটা একটা আমাদের লেভেল, কারেক্ট? সেটা সেটা আমাদের একটা এরিয়া অফ ইনকাম। এবার আমি যদি বলি আমাদের হায়ার লিডারশিপের ক্ষেত্রে, হায়ার লিডারশিপের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে লেভেলটা আছে সেটা হলো ডাইরেক্টর। তো আপনি যদি ডাইরেক্টর হচ্ছেন, আপনি কিন্তু পাচ্ছেন 4% ডাইরেক্টর বোনাস পুল, যেটা আপনাকে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ইনকাম প্রোভাইড করতে সাহায্য করে। তো আপনি তো ডাইরেক্টর হচ্ছেন, আপনি 4% ডাইরেক্টর বোনাস পুল পাচ্ছেন, তো আপনি কি শুধু ডাইরেক্টর হয়ে থাকবেন? ডেফিনেটলি নন। আপনি আগে এগোবেন, আপনি সিনিয়র ডাইরেক্টর হবেন। তো আপনি যখন আগে যাবেন, আপনি টিম বিল্ড করবেন। কারণ আমাদের মোদি কেয়ার বিজনেসে আমরা সবসময় একটা কথা বলি, আপনি যদি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ইনকাম আর্ন করতে চান, আপনাকে
স্ট্রাকচারের উপর নজর দিতে হবে এবং টিম বিল্ড করতে হবে। তো যদি টিম বিল্ড করছেন সেক্ষেত্রে একটা বোনাস আপনার কাছে আছে যেটা আমরা আপনাকে প্রোভাইড করছি, যেটা হলো 14%, 14% টিম বিল্ডার বোনাস পুল, যেটাতে আপনি প্রচুর পরিমাণে পয়সা কিন্তু রোজগার করতে পারেন। তারপরে সিক্সথ এরিয়া অফ ইনকাম, এখন তো আমি 5টা এরিয়াস অফ ইনকাম বললাম স্যার, এখনো শেষ হয়নি, আরো 5টা আছে। আপনি এখন হাফ হয়ে এসছেন। আপনি যদি ফ্লাইটে ট্রাভেল করছেন, এখন আপনি ডেস্টিনেশনের হাফ এসছেন, বাকি হাফ এখনো ট্রাভেল করা বাকি আছে স্যার। আমাদের পয়েন্ট নাম্বার 6, আমরা কথা বলি হলো এলপিবি, লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস 15%। মোদিকের বিজনেসে এই লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি এটাই আপনাকে বলবো, বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোনো একজন কনসালটেন্ট এ আর কোনো একজন কনসালটেন্ট বি, তার ইনকামে আকাশ পাতাল হেলেন ইভেন ডিফারেন্স আসতে পারে। অ্যাকিউমুলেটিভ পারফরমেন্স বোনাস তো ডেফিনেটলি, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা আমাদের আছে সেটা হলো আমাদের লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস, এলপিবি। এর বিভিন্ন আমাদের ক্রাইটেরিয়া আছে, সেটা ডেফিনেটলি আমি আপনাদের বলবো। আমি আপনাদের বলি, যখন আপনারা জানতে ডেফিনেটলি উৎসুক, আপনারা আপনাদের যতজন কনসার্ন এরিয়া সেলস ম্যানেজার আছেন তাদের সাথে কথা বলুন এবং এটা নিয়ে এ টু জি সমস্ত কিছু জানুন। তারপরে আমাদের আরো 4টে এরিয়াস অফ ইনকাম আছে। আপনি খুব ঘুরতে ভালোবাসেন, কারেক্ট? তো সেক্ষেত্রে মোদি কেয়ারে আপনি কিন্তু একটা অপরচুনিটি পাচ্ছেন থ্রু ড্রিম ট্রাভেল বোনাস পুল, 3% ড্রিম ট্রাভেল বোনাস পুল, যেটা থ্রুতে আপনি আপনার স্বপ্নের ডেস্টিনেশনে কিন্তু ট্রাভেল করতে পারেন। এখানে শেষ হচ্ছে না। আমি ট্রাভেল করতে ভালোবাসি, ঠিক আছে, আমি 3% ড্রিম ট্রাভেল বোনাস পুল আমি এটা বেল করলাম। তারপরে যেটা আছে, আমি গাড়ি পছন্দ করি, আমার আমার স্বপ্নের গাড়ি, আমি বড় গাড়ি চড়তে পছন্দ করি, কারেক্ট? নতুন নতুন যে মডেলস গাড়ি আসছে আমি তাতে চড়তে পছন্দ করি। তো মোদি কেয়ারে আমি কিভাবে সাহায্য পাবো, আমি কিভাবে এখানে হেল্প পাবো? মোদি কেয়ারে আছে হলো ড্রিম ভেহিকল বোনাস পুল 5%, 5% ড্রিম ভেহিকল বোনাস পুল, যেটা থ্রুতে আপনি আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারেন। আমরা দেশ বিদেশ তো ভ্রমণ করলাম, আমরা আমাদের স্বপ্নের গাড়ি তো কিনলাম, কিন্তু দিনের শেষে মানুষ কোথায় ফেরে? যেখানে বিশ্রাম করি আমরা, যেখানে আমরা আমাদের ফ্যামিলির সাথে আমাদের টাইম স্পেন্ড করি, সেটা কোন জায়গা? সেটা হলো আমাদের ঘর। আমরা বলি না হোম সুইট হোম। তো আমরা যদি আমাদের স্বপ্নের ঘর আহ সাধারণত পারচেজ করতে চাই, তো আমাদের মোদি কেয়ার বিজনেসে আছে একটা এরিয়া অফ ইনকাম, যেটা আমাদের 9th এরিয়া অফ ইনকাম, ড্রিম হোম বোনাস পুল। ঠিক আছে, 3% ড্রিম হোম বোনাস পুল, যেটা থ্রুতে আমরা আমাদের স্বপ্নের বাড়ি সাধারণত কিনতে পারি বা বানাতে পারি। আরেকটা আছে মোদি কেয়ার বিজনেসে, যখন আপনারা সিনিয়র হয়ে যাচ্ছেন, সিনিয়র লিডারশিপের কথা বলছি, আপনাদের সাথে আমাদের অটুট বন্ধন একটা তৈরি হচ্ছে, একটা মজবুত বন্ধন তৈরি হচ্ছে, এবং তার জন্য আপনাদের জন্য আছে 2% অটুট বন্ধন বোনাস পুল। সো 10 এরিয়াস অফ ইনকাম। আমি আপনাদের একটাই কথা বলতে চাই, মোদি কেয়ার বিজনেসে না, আপনি যদি সেলস প্ল্যান দেখছেন, অন্যান্য অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে, এ বি সি ডি ই এফ জি এইচ এ টু জি 1 to 100, প্রচুর ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে। বাট কোন ডাইরেক্ট সেলিং কোম্পানিরই কিন্তু এত স্ট্রং এন্ড এত রোবাস্ট, কারেক্ট, এত কম্প্রিহেন্সিভ, এত বেনিফিশিয়াল, আমার কাছে অ্যাডজেক্টিভ কম পড়ে যাচ্ছে, বিশেষণ কম পড়ে যাচ্ছে, এত ভালো সেলস প্ল্যান আপনি কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে দেখবেন না, যেটা আপনাকে এতটা ভালো ইনকাম কিন্তু প্রোভাইড করছে, কারেক্ট? তো আমাদের পয়েন্ট নাম্বার 3 হলো 10 এরিয়াস অফ ইনকাম। পয়েন্ট নাম্বার 4 আমরা বলি যদি, দ্যাট ইজ প্রোডাক্টস। আমরা সবসময় একটা কথা বলি যে আমরা হলো প্রোডাক্ট বেসড কোম্পানি। সাধারণত রিটেইলিং যদি আমরা করি, দু ধরনের রিটেইলিং হয়। একটা হলো একটা সেলিং হয় হলো বেসিক্যালি যদি আমরা বলি সেটা হলো সার্ভিস। আরেকটা সেলিং বা রিটেইলিং হয় যেটাকে আমরা বলি হলো প্রোডাক্ট। সো একটা হলো ইনট্যানজিবল, যেটাকে টাচ করা যায়, আরেকটা হলো ট্যানজিবল, যেটাকে আমরা টাচ করতে পারি, প্রোডাক্ট। সেক্ষেত্রে মানুষ কিন্তু বেশি কনভিন্স হয়। এবং আমাদের মোদি কেয়ার বিজনেসে আমরা যদি আমাদের নিজেদের কথা বলি, আমাদের কাছে আছে হলো ডাইভার্স রেঞ্জ অফ প্রোডাক্টস। আমাদের 13 ক্যাটাগরিজ, আরো আমাদের ক্যাটাগরি আসতে চলেছে, অনেকগুলো ক্যাটাগরিজ আসতে চলেছে। আমাদের 13টা ক্যাটাগরিজ আছে, যার মধ্যে 600রও বেশি কিন্তু প্রোডাক্টস আছে। মনে রাখবেন, উই হ্যাভ 13 ক্যাটাগরিজ, যার মধ্যে 600রও বেশি প্রোডাক্টস আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানিজে আছেন, এবং এই লকডাউন পিরিয়ডে তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মোদি কেয়ার এত ভালো কি করে করছে। যখন আমার বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানি সাধারণত দেখা যাচ্ছে তাদের লোকসান হচ্ছে, তাদের সাধারণত কোয়ার্টারলি বা ইয়ারলি সেল যদি দেখা যায় সেখানে লোকসান হচ্ছে, মোদি কেয়ার দিনের পর দিন এক্সপোনেনশিয়ালি কিভাবে গ্রো করছে।
তো আমি বলেছিলাম এখানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো কনসালটেন্ট বেস। আমাদের যারা কনসালটেন্টস আছেন তারা ভীষণ সিনসিয়ার, তারা ভীষণ সিনসিয়ার এবং তারা কিন্তু জানেন এই বিজনেসটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা ইউনিক ওয়ার্ল্ড ক্লাস বিজনেস অপরচুনিটি। এবং তারা এই লকডাউন পিরিয়ডে তাদের পজিটিভ মাইন্ডসেট আছে এবং তারা এই লকডাউন পিরিয়ডে ক্রিটিক্যাল সময়ও তারা বিজনেসটাকে বিল্ড করেছেন। কারেক্ট, তারা বিজনেসটাকে বিল্ড করেছেন করোনার ভয় উপেক্ষা করে। নাম্বার টু যেটা আছে, আমরা বলি ব্যাক এন্ডে যদি আমরা বলি, আমাদের ব্যাকবোন হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার আমাদের মোদি কেয়ার বিজনেস হলো আমাদের প্রোডাক্টস। অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে যেটা আপনারা দেখবেন যেখানে সাধারণত একটা যে কোনো স্পেসিফিক ক্যাটাগরির উপর বেস করে বিজনেস করা, যেরকম ওয়েলনেস এর উপর বেস করে অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি কিন্তু বিজনেস করে। অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে যারা বিজনেস করে হলো বেসিক্যালি বিউটি ক্যাটাগরির উপর বেস। অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে বিজনেস করে বেসিক্যালি পার্সোনাল কেয়ারের উপর বেস করে। আমরাই একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি যেটাতে আমরা 13টা প্রোডাক্ট ক্যাটাগরিজ আমাদের আছে, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, এগ্রিকালচার, ওয়েলনেস, আমাদের বিউটি ক্যাটাগরি, কারেক্ট, অনেকগুলো ডিভাইন আমাদের একটা ক্যাটাগরি আছে, অনেকগুলো আমাদের ক্যাটাগরিজ আছে যেটা বেসিক্যালি আমাদের বিজনেসটাকে মজবুত বানাতে সাহায্য করেছে। কারেক্ট, কারণ সবসময় মনে রাখবেন একটা সাইকেলের থেকে অনেক বেশি মজবুত কিন্তু একটা 10 চাকা বা 16 চাকার একটা অয়েল ট্যাঙ্কার। তার কারণ কি, একটা সাইকেলের মাত্র দুটো চাকা আছে, যে কোনো রাস্তায় যদি গর্ত আসে সাইকেল কিন্তু সেই বাইকের কথাও যদি বলি, গর্তের মধ্যে পড়লে উল্টে যাওয়ার 99.99% চান্স থাকে। কিন্তু একটা অয়েল ট্যাঙ্কার রাস্তায় যদি জলও জমে থাকে এবং রাস্তার মধ্যে গর্ত থাকে, তার কিন্তু উল্টে যাওয়ার চান্স 1% থাকে। তার কারণ তার 8টা বা 10টা বা 16টা যে চাকা আছে সেটা তাকে একটা স্ট্রং, একটা মানে মজবুত ব্যালেন্স প্রোভাইড করছে। আমরাও বলি আমাদের মোদি কেয়ার বিজনেসটা এত মজবুত কেন, এত ব্যালেন্স কেন, তার কারণ মোদি কেয়ার বিজনেসে আমাদের এই যে 13টা প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, এইটা এই বিজনেসটাকে একটা মজবুতি প্রোভাইড করতে কিন্তু ভীষণ ভালোভাবে সাহায্য করেছে। সুতরাং মোদি কেয়ার বিজনেসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার হলো আমাদের প্রোডাক্ট। 13টা প্রোডাক্ট ক্যাটাগরিজ, 600টারও বেশি প্রোডাক্ট, 13টা প্রোডাক্ট ক্যাটাগরিজ এবং 600টারও বেশি প্রোডাক্টস আমাদের মোদি কেয়ার বিজনেসকে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস এন্ড ইউনিক বানাচ্ছে। পয়েন্ট নাম্বার 5 যদি আমরা বলি, ভ্যালু ফর মানি। সবসময় মনে রাখবেন পুরো পৃথিবী কিন্তু একটা কনসেপ্টের উপর চলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা যা ইনভেস্ট করছি আমরা তার এগেইনস্টে রিটার্ন কি পাচ্ছি। আমরা সবসময় একটা কথা বলি আমাদের মোদি কেয়ার বিজনেসে প্রাইসের কথা যদি বলেন, অ্যাবসলিউটলি ভ্যালু ফর মানি, 100% কম্পিটিটিভ এন্ড এফোর্ডেবল প্রাইস, 100%। আমি তো বলি মোর দেন 100%, কারেক্ট, আই মিন মোর দেন ম্যাক্সিমাম। ঠিক আছে, সো কেন, তার কারণ হলো আপনার কোয়ালিটি যদি বলেন প্রোডাক্টের, ইন্টারন্যাশনাল কোয়ালিটি। আপনারা প্রত্যেকে জানেন মোদি কেয়ার প্রোডাক্টস কথা বলে, ঠিক আছে, এবং আমি নিজে মোদি কেয়ার বিজনেস জয়েন করার পরে আমি প্রতিটা প্রোডাক্ট ইউজ করি এবং আমি ভীষণ পরিমাণে কনফিডেন্ট। কেন আমি বিভিন্ন ট্রেনিং সেশনে প্রোডাক্টস নিয়ে, যে কোনো প্রোডাক্ট নিয়ে এত কনফিডেন্ট, এত কনফিডেন্টলি এবং এত কনফিডেন্সের সাথে বা উইথ ফুল কনভিকশন আমি কথা বলি। কিভাবে উইথ ফুল কনফিডেন্স আমি কিভাবে কথা বলি, তার কারণ হলো আমি মোদি কেয়ার প্রোডাক্টস ইউজ করি। প্রোডাক্টস গুলো আছে প্রতিটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটির কথা যদি বলি, ন্যাশনাল কোয়ালিটি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, যেটা আমাদের সাবসিকুয়েন্ট স্লাইডে আমরা দেখাবো। 600টারও বেশি প্রোডাক্টস আছে, 13টা প্রোডাক্ট ক্যাটাগরিজ, এবং প্রাইসের কথা যদি বলি আমরা, কম্পারেটিভ এন্ড এফোর্ডেবল প্রাইস। অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, আপনারা জানেন কিনা জানি না, এটা আপনাদের মানে অবগতির জন্য আমি বলে দিই, যারা লোয়ার ক্লাসের কথা, লোয়ার ইনকাম গ্রুপের কথা তো আমি বাদ দিলাম, মিডল ইনকাম গ্রুপের জন্য কিন্তু তাদের প্রোডাক্টস নয়, আপার ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য তাদের প্রোডাক্টস। এরকম অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে, অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে, বাট আমাদের মোদি কেয়ারের ক্ষেত্রে যদি বলি, আমরা কিন্তু লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ এবং আপার ইনকাম গ্রুপ, এই তিনটে গ্রুপকেই কিন্তু আমরা কেটার করি। অলওয়েজ রিমেম্বার, আমরা এই তিনটে ইনকাম গ্রুপকেই কিন্তু আমরা কেটার করি, অলওয়েজ রিমেম্বার। সো আমাদের ক্ষেত্রে অ্যাবসলিউটলি 100 নয়, 1000% আমরা বলি ভ্যালু ফর মানি। উই হ্যাভ ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, প্লেথোরা অফ প্রোডাক্টস। ঠিক আছে, দ্যাট ইজ 600টারও বেশি প্রোডাক্টস আর 13টা প্রোডাক্ট ক্যাটাগরিজ, এন্ড এটা আমাদের প্রাইসিংটাও যদি আমরা বলছি কম, এফোর্ডেবল প্রাইস। তো দ্যাট ওয়াজ পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 6, যেটা আমি পয়েন্ট নাম্বার 5 একটা পয়েন্ট বলেছিলাম, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। ইয়েস, আপনি যদি প্রোডাক্ট ইউজ করে 100% স্যাটিসফাইড না হচ্ছেন,
আমাদের কাছে সেই অপরচুনিটিটা আছে আমাদের মোদি কেয়ার অর্গানাইজেশনে যে আপনি সেই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন এবং আপনি ফুল রিফান্ড পাবেন। অফকোর্স আমাদের যদি আপনি স্টিপুলেটেড টাইম পিরিয়ডের মধ্যে ওটা ফেরত দিচ্ছেন, ঠিক আছে। সো এখানে একটা কথা, আপনি যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আপনি যান, এই কথাটা কিন্তু লেখা থাকে না, এটা উজ্জ্ব থাকে হয়তো। বাট আমরা এমন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি যার নাম মোদি কেয়ার, যেখানে প্রোডাক্টের প্যাকেটের মধ্যে লেখা আছে এবং সেখানে কার সাইন আছে? সাইন আছে হলো মিস্টার সমীর মোদি, যিনি আমাদের ফিলোসফার অ্যান্ড গাইড, যিনি আমাদের গডফাদার, যার ছত্র ছায়ায় থেকে আমরা মোদি কেয়ার বিজনেসটাকে গ্রো করে চলেছি, তার সাইন আছে। তিনি এখানে বলেছেন যে আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট। আপনি যদি কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে 100% স্যাটিসফাইড না হচ্ছেন, আপনি মোদি কেয়ার প্রোডাক্ট আই মিন জাস্ট ফেরত দিতে পারেন, আপনি কিন্তু ফুল রিফান্ড পাবেন, এটার গ্যারান্টি নেওয়া হচ্ছে। অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানিতে এটা কিন্তু প্রোডাক্টের যে লেভেল আছে তার মধ্যে লেখা থাকে না। আমরা একদম দৃঢ়তার সহিত ফুল কনভিকশন আমরা কিন্তু সমস্ত কিছু মেনশন করেছি প্রোডাক্টের লেভেলের মধ্যে, যে আপনি ফুল আমাদের স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তো অন্য কোনো মার্কেটে অন্য কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আপনি কিন্তু এটা দেখবেন না। পয়েন্ট নাম্বার 7, ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। আমরা মোদি কেয়ারের ক্ষেত্রে যদি বলি, লাস্ট 5 বছরে আমরা 10 গুণ আমাদের বিজনেসটাকে কিন্তু গ্রো করেছি। এবং সবসময় মনে রাখবেন, আপনি যে কোনো অর্গানাইজেশন আপনি যদি গ্রোথ ফেজে সেই কোম্পানির সাথে যুক্ত আছেন, সবসময় মনে রাখবেন আপনার ক্যারিয়ারও কিন্তু গ্রো করবে। এবং মোদি কেয়ারে আমরা বলি উই আর গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি, আমরা কিন্তু সাংঘাতিক রকম ভাবে গ্রো করছি। যারা এক্সপিরিয়েন্স কনসালটেন্ট আছেন, যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন, তারা প্রত্যেকে স্বীকার করবেন এক বাক্যে যে 5 বছর আগে মোদি কেয়ারের যে বিজনেস ভলিউম ছিল আর এখন 2021 সালে, 2016 সালে যে বিজনেস ভলিউম ছিল, 17, 18, 19, 20, 21, এই 5 বছরে বিজনেস ভলিউম কতটা চেঞ্জ হয়েছে। আমরা 97 কোটি আমাদের বিজনেস ভলিউম ছিল, এখন আমরা 1700 কোটি বিজনেস ভলিউমে আছি, ঠিক আছে। 2016 থেকে 2019-এর যদি ভলিউম আমরা বলি, সাধারণত আমরা এই কথাটাই বলবো যে লাস্ট 5 বছরে আমরা বেসিক্যালি এক্সপোনেনশিয়ালি গ্রো করেছি। 97 কোটি থেকে 1700 কোটি, ভেবে দেখুন। আমরা এমন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা কিন্তু বাকি ডাইরেক্ট সেলিং কোম্পানির ক্ষেত্রে গ্রোথের কথা তো বাদ দিন, আপনি 1% গ্রোথও বাদ দিন বা 0%, আই মিন ব্রেক ইভেনও বাদ দিন, ডিগ্রোথ হচ্ছে। এরকম মার্কেটে অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে যারা সাকসেসফুলি বিজনেস করেন, অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানিজের আপনার নাম শুনেছেন, কিন্তু সেই সমস্ত ডাইরেক্ট সেলিং কোম্পানিজেরও কিন্তু বিজনেস ডিগ্রোথে। আর মোদি কেয়ার, আমরা যারা ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, যারা ভীষণ ভালোভাবে এই বিজনেসটা করি, সাকসেসফুলি করি, তারা এক্সপোনেনশিয়ালি গ্রো করছি। 97 কোটি থেকে 1700 কোটি, নিজে হিসেব করে জাস্ট দেখুন ক্যালকুলেটরে বা মোবাইলে আমরা কত পার্সেন্ট গ্রো করেছি। কারেক্ট? তো অলওয়েজ রিমেম্বার, আপনি এমন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে যদি মোদি কেয়ার বিজনেসে জয়েন করেন, এমন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত হতে চলেছেন যে ডাইরেক্ট সেলিং কোম্পানি এক্সপোনেনশিয়ালি গ্রো করছে। তো স্যার, আপনার ডিসিশন কি আছে? কারেক্ট? এটা ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 8, আমরা আরেকটা কথা বলবো, আমরা আমাদের লিগ্যাসি বা হেরিটেজের কথা বলেছি। এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা উই আর দ্য ফাউন্ডিং মেম্বার অফ ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, আইডিএসএ। আইডিএসএ ইন্ডিয়াতে যত ডাইরেক্ট সেলিং কোম্পানিজ আছে তাদের প্রত্যেকে একটা আইডিএসএ ছত্রছায়া আছে, এবং আমরা উই আর দ্য ফাউন্ডিং মেম্বার অফ আইডিএস, একদম প্রথম দিন থেকে আছি। কারেক্ট? আমাদের আইডিএস এর বিভিন্ন প্রোগ্রামও হয়, আপনারা দেখেন আমাদের জুম প্ল্যাটফর্ম বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনারা অ্যাটেন্ড করেন। তো we are the founding member of IDS, and not only that, we are the active member of FICCI, Federation of Indian Chamber of Commerce and Industries. FICCI full form হলো Federation of Indian Chamber of Commerce and Industries. So we are the active member of FICCI also. তো এই লিগ্যাসি, এই হেরিটেজও আমাদের আছে যে আমরা আইডিএসএ এবং FICCI, ইন্ডিয়ার দুটো প্রিমিয়াম যে বডিজ আছে, গভর্নিং বডিজ, তাদের একটা আমরা ফাউন্ডিং মেম্বার আইডিএসএ, আরেকটা আমরা অ্যাক্টিভ মেম্বার ফিকি। তো এর পরেও কি স্যার মনে হয় যে আপনি মোদি কেয়ার বিজনেস জয়েন করার জন্য এখনো ভাবছেন? যদি আপনি এখনো ভাবছেন, আরো দুটো পয়েন্টস আমি আপনাকে বলতে চাই স্যার, যেটা আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে যে আপনি কেন মোদি কেয়ার বিজনেস জয়েন করবেন। পয়েন্ট নাম্বার 9, এসপিবিএম, সাকসেস প্রিন্সিপলস বাই মোদি কেয়ার। মোদি কেয়ারের ট্রেনিং
সিস্টেমের কথা যদি বলি, ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং, ইউনিক ট্রেনিং। আমাদের আছে ক্লাসরুম ট্রেনিং, আপনি ক্লাসরুমে আমাদের অফিসে এসে ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেন। অনলাইন ট্রেনিং, যেটা এখন আমি আপনাদের সাথে কথা বলছি, জুম প্ল্যাটফর্ম। আরেকটা হলো ফোনে 1-to-1 বা 1-on-1 আমরা ডিসকাস করতে পারি, কারেক্ট? তো আমাদের প্রচুর পরিমাণে মডিউলস আছে, প্রচুর আমাদের লিটারেচার আছে, কারেক্ট? তো সেগুলো ভিজুয়াল এইডস আমরা যাকে বলি, সেগুলো থ্রুতে আমরা যারা কনসালটেন্টস আছেন তাদের নলেজ বিল্ড করার জন্য আমাদের নিরলস এবং নিরন্তর প্রচেষ্টা কিন্তু থাকে। সো আপনি যদি মোদি কেয়ার বিজনেস জয়েন করছেন, এটা আপনার নলেজ বাড়াতে 100 নয় 1000% সাহায্য করবে। এবং নলেজ যদি বাড়ে, আমরা প্রত্যেকে জানি নলেজ এই বিজনেসের একটা ব্যাকবোন। নলেজ যদি আপনার বাড়ে, এটা আপনাকে সাকসেসফুলি বিজনেসটাকে বিল্ড করতে সাহায্য করবে, কারেক্ট? এবং নলেজ বাড়ানোর জন্য 24/7 365 ডেজ নিরন্তর নিরলস প্রচেষ্টা করে চলেছি আমরা থ্রু SPBM, Success Principles by Modi Care. That is Modi Care entire training team, and I am the proud part of that team. I am the proud member, a proud part of Modi Care SPBM team. So SPBM আমাদের একটা one of the most important pillar in Modi Care business. But sir, আপনি তো 9টা পয়েন্টস দেখলেন, 10 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পিলার, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্যাট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল, মোস্ট ক্রিটিক্যাল, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্যাট ইজ মিস্টার সমীর মোদি, who is the MD and founder of Modi Care, who has been a true visionary, who has been a true nation builder, যিনি আমাদের ফিলোসফার অ্যান্ড গাইড, যার ছত্রছায়ায় থেকে আমরা মোদি কেয়ার বিজনেসটাকে বিল্ড করছি। এবং আমরা সবসময় একটা কথা বলি, আমরা 13টা ক্যাটাগরিজ এর কথা তো বলি, আমরা আমাদের 600টা প্রোডাক্টস এর কথা তো বলি, বাট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট হলো আজাদি, কারেক্ট? আমরা সবসময় একটা কথা বলি, উই আর আ সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি, আওয়ার প্রোডাক্ট ইজ আজাদি। আমরা ভারতবর্ষের প্রতিটি মানুষকে, প্রতিটি দেশের প্রতিটি কোনায়, আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি মানুষ যাতে ফাইন্যান্সিয়াল আজাদি পায়, কারেক্ট? এটা আমাদের মোটো। তো এই ছিল আমাদের 10টা পয়েন্টস। এই 10টা পয়েন্টস আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা, আমি আশা করি আপনারা প্রত্যেকে পেন এন্ড পেপার নিয়ে আপনারা নোট করেছেন। যখন আপনারা ফিল্ডে যাচ্ছেন, এই 10টা পয়েন্টস কিন্তু উইথ ফুল কনভিকশন এন্ড কনফিডেন্স আপনারা আপনাদের প্রসপেক্টসকে বলবেন। বলতে পারবেন আপনারা? আই এম শিওর আপনারা প্রত্যেকে বলতে পারবেন। তো এটা ছিল আজকে আমাদের রফতার মডিউলের একটা সেকেন্ড অ্যাসপেক্ট, যেটা আমরা ওয়াই ডাইরেক্ট সেলিং এর পরে আমরা বললাম ওয়াই মোদি কেয়ার। তো আজকে ছিল আমাদের বৃহস্পতিবার, আজকে আমরা কথা বললাম আমাদের বিজনেস সেশনে ওয়াই মোদি কেয়ার। কালকে হলো শুক্রবার, কালকেও ঠিক এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, বিজনেস টপিক নিয়ে আমি আপনাদের সামনে আসবো ঠিক বিকেল 5টার সময়। যে ইউটিউব লিংকে আপনারা জয়েন করেছেন, সেই ইউটিউব লিংকে আপনারা জয়েন করবেন এবং জুম আইডি পাসওয়ার্ডও আপনাদের সাথে যেটা শেয়ার করা হয় প্রতিদিন, সেই জুম আইডি পাসওয়ার্ডের থ্রুতেই আপনারা জয়েন করবেন। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো, শুধু একা নয়, আপনাদের সাথে যতজন বাংলা ভাষাভাষী ডাউনলাইন্স আছেন প্রত্যেককে নিয়ে আসুন, প্রত্যেককে আপনারা নিয়ে আসুন। এবং তার সঙ্গে আপনারা যত আপনাদের নিউ জয়েনিং, স্পেসিফিক্যালি আমি বলবো যতজন নিউ জয়েনিজ আছেন, প্রত্যেক নিউ জয়েনিজকে নিয়ে আসুন, ওনাদের সাহায্য করুন ওনাদের নলেজ বাড়ানোর জন্য, কারণ নলেজ যদি বাড়ে বিজনেসটা কিন্তু খুব সাকসেসফুলি করা যায়। সো কাল ঠিক বিকেল 5টায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।